আসসালামু আলাইকুম। সকালে চায়ের দোকানের আড্ডা। আমার এক বোনাই, তিনি আসছেন এখানে। তো দিল ভাই, আমি তো মধুর চা কাটতে চাচ্ছি, তা শিখে মেখে কি দিয়ে দেবেন? তবে তুমি জানো না, তুমি বোঝো না, মধুর মাছির কামড়ের কি জ্বালা। যেদিন কামড় খাইছি জ্বালা সেদিন ঠিক পাইছি। তুমি ভাই কামড় খাতি যাইয়ে না। আমারও তো কামড় উঠেছে। তুমি ভাই যাইয়ে না কামড় খাতি। ওই যে জানে আমার দিল্লু ভাই কি জ্বালা মধুর মাছির কামড়ের, রাষ্ট্র কুশিয়ে যায়। আমার দিল্লু ভাই আমারও কামড় উঠেছে যে ওই মধুর চা কাটবো, বুঝলেন? কারণ মধুর চা কাটে আটটা করেন না। মধুর চা কাটে দিল্লু ভাইয়ের বাড়ির মতন 2 তলা বাড়ি করেন না, আমার মতো কুড়িয়ে ঘর করেন। কেন দিল্লুর ওই 2 তলায় যে অশান্তি, আর আমার কুড়িয়ে ঘরে বাজে কি শান্তি, এটাই তো জানো না ভাই। আচ্ছা দিল ভাই, আর একটা কথা শুনি আপনার কাছে। ভাই বলতেছি, এই যে ফ্রেশ মধু বলে পাওয়া যাচ্ছে না বলে মানুষ তাই কয়, তা আমি এই জন্য একটা রিস্ক নিছি যে নিজে কামড় খাই আর যাই খাই, একটু ফ্রেশ মধু নিজে হাতে। ফ্রেশ মধু পাওয়া যায় না, অরিজিনাল ফ্রেশ মধুই পাওয়া যায়। প্রতিটা মধুলার কাছ থেকে কিনবা, যারা মধু চা খাইতে বেড়ায় পুরো কিলো টাকার কাছ থেকে কিনবা, তাহলে অরিজিনাল মধু পাবা। আমি শুনেছি যে হচ্ছে কি ওই জিল্লু ভাই বলে খুব ভালো মধু বেচে। খুবই ভালো মধু বেচে। আপনার কথা শুনলাম যে জুলু নাকি বলে খুব ভালো মধু বেচে। ও জুলু বেচে, জিল্লু বেচে ভালো মধু। তা যাই হোক, এই যে ব্যক্তিটাকে দেখছেন, ইনার নাম হচ্ছে জুলু। ইনি মধু খুব ভালো দেয়, ফ্রেশ মধু দেয়। তিনি কোনো ভেজাল এবং কোনো 2 নম্বরই ব্যবসা তিনি করেন না। কারণ সিরে যদি 2 নম্বরই ব্যবসা করতো, তাহলে তারও বাড়ি এরকম 2 তলা 3 তলা থাকতো, আর তারও 5-7 লাখের মোটরসাইকেল থাকতো। কিন্তু সে শুধু সাদামাটা ভাবে মানুষ যেখানে সাধারণ ঘোরাঘুরি করে, ঠিক তিনিও ঠিক সেইভাবে ঘোরাঘুরি করে। বড়ও 2 তলা বাড়ি ধরে ঠিকেরি বা জিল্লু ভাই মধু বেচে, মধু একুরেট বেচে। শুনেনি একুরেট বেচে। আচ্ছা, আর একটা কথা, তারপরে ওই যে 2 তলায় যে অশান্তি পুরা, আর আমার কুড়িয়ে করে যে কি শান্তি রে ভাই, এটা তোমরা দেখলে না। বলতেছি যে ওই যে আপনি যে পাহাড়ি অঞ্চলে যে কি জন্য একটা ক্ষতি পাইতেন, ওটা কি করতে পারবেন? পাহাড়ি, হ্যাঁ ওই রহমতের মালিক। রহমতের মালিক আল্লাহ কে বুঝাইতে পারে ভাই। আজকের দিনে বান্ধে যে ঘনমুতা বন্ধ হয়, কামনা গাছের ফল সিলেটে পাওয়া যায়। এই রহমতের মালিক আল্লাহ কে বুঝাইতে পারে ভাই। আজকের দিনে বান্ধে দিলে লাঠি ছাড়া হাঁটতে যায়, লাঠি ছাড়া হাঁটতে যায়। বুড়া বুড়া মা বাবেরা মাথার ব্যথায় ভোগে তাই। আজকের দিনে বান্ধে দিলে লাঠি ছাড়া হাঁটতে যায়। কামনা গাছেরই ফল সিলেটে পাওয়া যায়। এই জোয়ান জোয়ান ভাই বোনেদের মাথার ভিতর চক্কর দেয়। আজকের দিনে বান্ধে দিলে মাথা ঘুরা বন্ধ হয়। কামনা গাছেরই ফল সিলেটে পাওয়া যায়। তা যাই হোক, আমরা সকালে চায়ের দোকানের আড্ডায় আজকে আমরা গনাইকে পালাম, পেয়ে নিয়ে আমরা একটু আনন্দ উল্লাস করলাম। সবাই দোয়া করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।